মালদ্বীপে ইন্ডিয়া পার্মানেন্ট জয় বাংলা হইল। চীনের সাথে সামরিক চুক্তি করেছে মালদ্বীপ। কয়েক বছর আগে যেই মালদ্বীপে ভারতপন্থী রাজনৈতিক দল ভোটে জিতেছিল, সেই দেশ থেকে ভারতকে লজ্জাজনকভাবে বিদায় নিতে হইল। এই একই পরিণতি অপেক্ষা করিচ্ছে ভারতের জন্য বাংলাদেশে। বাংলাদেশ মালদ্বীপের মতো ছোট দেশ না, 18 কোটির দেশ। এই বাংলাদেশ থেকে বিতাড়িত হইলে ভারতের 7 সিস্টার জয় বাংলা হয়ে যাবে। ফ্রি ট্রানজিট, 10 লাখ ভারতীয়ের চাকরি, $14 বিলিয়ন এক্সপোর্টের টাকা, বাংলাদেশি ট্যুরিস্টদের টাকা, চিকিৎসা করার টাকা, সব যাবে মাওয়ের ভোগে। মায়ের ভোগে না এরিতা সাহেব, মাও মাও মাওয়ের ভোগে। চেয়ারম্যান মাও, হ হ, চেয়ারম্যান মাও, সিনের চেয়ারম্যান মাও, সিনের চেয়ারম্যান হাঙ্গের চেয়ারম্যান। যারা জ্ঞানের বাক্য জারি ছিল যে 3.5% এক্সপোর্ট, এটা কোনো ব্যাপার না, এটা ম্যানেজ করে ফেলবি। মালদ্বীপে কত এক্সপোর্ট ছিল ইন্ডিয়ার? কিছুই না। তো ইন্ডিয়ার কি হইল? গ্র্যান্ড পলিটিক্যাল ফেলিওর। বাংলাদেশেও গ্র্যান্ড পলিটিক্যাল ফেলিওর হবে ইন্ডিয়ার, যদি আমরা বয়কট আন্দোলনটা ঠিক মতো করতে পারি। বয়কট আন্দোলনে হাঙ্কারে লাভ কি? অনেকে বলে যে আমরা ভারতের অর্থনৈতিক ক্ষতি করবার চাচ্ছি। জি না, ওইটা আমাদের লক্ষ্য না। আমরা কেন করছি বয়কট আন্দোলন, এটা আমার মনে হয় সবাই আবার মনে করায় দেওয়ার দরকার আছে। আসেন দেখি। বয়কট আন্দোলন নিয়ে কতগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া নিউজ হয়েছে, এডিটর সাহেব এক এক করে দেখান। নিকি এশিয়া, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, সাউথ চায়না মর্নিং পোস্ট, কয়েকদিন আগে ডয়েচে ভেলে। কি কইছে সবাই মিলা? কি কইছে? কইছে ইন্ডিয়া বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে, এই জন্য বাংলাদেশের মানুষ বয়কট করছে, তাই না? সবাই বলছে। এবং সবাই কি বলছে? যে এই আন্দোলন ট্র্যাকশন পাইছে, মানে জনমানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করছে। ওই যে নাইমুল ইসলাম খান কইছিল না যে এটার কোনো প্রভাবই পড়ে না। যে শুনেন, পিনাকি আমার অসাধারণ প্রিয় মানুষ, কিন্তু আমি আমি তার বিষয়ে অন্য কোনো সমালোচনা নাই। যে সর্বশেষ মনে করেন ভারতের পণ্য বর্জনের কর্মসূচি দিয়েছে, নো আইডিয়া। তারেক রহমান কর্মসূচি দিলেন যে কোর্টে হাজিরা দিবেন না, ট্যাক্স দিবেন না, এটা দিবেন না, সেটা দিবেন না। নো আইডিয়া অ্যাট অল, নো আইডিয়া অ্যাট অল যে তাদের কথা কেউ কর্ণপাতই করছে না, কোনো মর্যাদা নাই, এই কথার কোনো সামান্যতম ফলোয়িং নাই। হ্যাঁ নাইমুল ভাই, আপনিও সাংবাদিক, ওরাও সাংবাদিক, দেখেছেন তো? হ্যাঁ, সাংবাদিকতা বাদ দেন, এখন রিটায়ার করেন, আপনার রিটায়ার করার সময় হয়ে গেছে। তো যাই হোক, এই যে ইন্ডিয়া যে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে, এটা কি আমরা আগে কবার পারিছি এত জোরে? না, পারি নাই। সারা দুনিয়াতে জানাই দিছে ইন্ডিয়া ছোট প্রতিবেশীদের সাথে কি করে। আর ইন্ডিয়া যে হাসিনারে টিকায় রাখছে, এটা আমরা প্রতিষ্ঠিত করে ফেলছি মাত্র 1.5 মাসের বয়কটে। আচ্ছা, আর কি হয়েছে? আর কি লক্ষ্য আমাদের বয়কটের? ইন্ডিয়ারে সারা দুনিয়ার কাছে মান সম্মান প্রত্যেক দিন ধুলায় মিশাই দিতেছি আমরা। আমরা দুনিয়াকে দেখাইতেছি ইন্ডিয়া মালদ্বীপে গদাম খায়, বাংলাদেশে গদাম খায়, নেপালে গদাম খায়, শ্রীলঙ্কায় গদাম খায়, ভুটানে গদাম খায়, পাকিস্তান আর আফগানিস্তানের কথা নাই কইলাম। তো উই নাকি আঞ্চলিক নেতা হবি, আমেরিকা হোক আঞ্চলিক নেতা বানাবি। হ্যাঁ, গায়ে মানে না আপনি মরল। আমেরিকা চোখে আঙুল দিয়ে দেখাই দিছি ইন্ডিয়া আঞ্চলিক নেতা হওয়ার যোগ্যতা নাই, ঠিক কিনা? আমেরিকা আঙ্গারের সাথে ফাজলামি করিছে না? হ্যাঁ, চালাকি করিছে না? আমেরিকারে আমাদের এটার জবাব দিতে হবে না? আমেরিকা কি জন্য এটা করতে পারছে আমাদের সাথে? কারণ হইতেছে পলিটিক্যাল এজেন্সি। এজেন্সি হইতেছে যে রাজনৈতিক কর্তা সত্তা, মানে আমরা পরিবর্তনের ঘটক, আমরা আমাদের নিজেদের ভাগ্য নিজেরাই হাতে নিতে পারি। এটারে কয় এজেন্সি, পলিটিক্যাল এজেন্সি। এটা আমাদের ছিল না। আমরা তাকাইছিলাম যে কেউ এসে আমাদের উদ্ধার করে দিয়ে যাবে, আর আমেরিকা এমন ভাব দেখাইছিল আমরা তোমাদেরকে করে দিতেছি। আমরা ভাবিছিলাম যে 1/11 পাপ আমেরিকা ধুইতে চায়, আর আমেরিকা ভাবিছিল বাংলাদেশের লোকেরা ভাল শুন। বাংলাদেশে এখন 1 নম্বর ঘৃণিত ব্যক্তি মোদি, 2 নম্বর হাসিনা, আর 3 নম্বর অপছন্দের দেশ হইতেছে আমেরিকা। আমেরিকার সাথে আমাদের আন্তর্জাতিক রাজনীতিতে মেলা ডিফারেন্স আছে। তাও আমরা মাইনে নিছিলাম যে ঠিক আছে, হাসিনারে সরাইতে আমাদের সাহায্য করবে, ঠিক আছে। কিন্তু এখন আমাদের কিসের ঠেকা? আমেরিকা কোনোটি উষ্টা খেলে আমরা এখন নৃত্য করবো। ওই যে গানটা দেন, আমরা সাক ভুম গান দেন। আমেরিকা কোনোটি উষ্টা খেলে আমরা বলে এটা করবো। যা ইন্ডিয়ার লগে ঘর কর, মোদির লগে ঘর কর। মুফতে বাংলাদেশিদের বন্ধুত্ব পাইছিল তো, তাই পাত্তা দেয় নাই। আমাদের জেনারেশন যতদিন জিন্দা আছে, আমেরিকার সাথে আমরা কিভাবে ডিল করব?
এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দিব। যদি কখনো টের পাই যে এটাতে আমেরিকার লাভ আছে, ওর 14 হাতের মধ্যে যাব না আমরা। আমাদের শিক্ষা হইলো যে আমেরিকা কখনো জনগণের পক্ষে থাকে না, কোনোটি থাকেনি। পাকিস্তানে ইমরান খানকে হটাইছে জনগণের বিরুদ্ধে গিয়া, ফিলিস্তিনে ইসরায়েলের কাঁচা খুইলা সমর্থন করেছে জনগণের বিরুদ্ধে যায়, মিশরের সেনা শাসক আনছে জনগণের বিরুদ্ধে যায়, আর 111 করে হাসিনা কানছে। আর কি হয়েছে, আমরা সারা দুনিয়ার বাংলাদেশিদের মধ্যে এক অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি করতে পারছি। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনে যুক্ত হয়েছে। আসেন আমরা এখন দেখি জার্মানিতে বয়কটের ভিডিও ক্যাঙ্কায় চলিচ্ছে। আসসালামু আলাইকুম। আমি জার্মানি থেকে বলছিলাম। তো হচ্ছে ইন্ডিয়া বয়কট, আমি নিজেও ইন্ডিয়া বয়কট ট্রেন্ডকে সাপোর্ট করতেছি। সো আমি চাল কিনতে আসছি এই মুহূর্তে। আপনার দেখতে পাচ্ছেন যে আমি প্রডিউস অফ পাকিস্তান, মানে ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়ার কোনো প্রোডাক্ট আমি নিজেও কিনি না, না কেনার চেষ্টা করি। সো তাই আমি চিন্তা করছি যে পাকিস্তানের চাল কিনবো, তবু ইন্ডিয়ার চাল কিনবো না। দেখেছেন? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, কাজের বুয়াকে কিভাবে রান্না করে আমাদের মা বোনেরা শিখাইতেছে বয়কট। শোনো ঝুমার মা, তুমি কোন নারিকেল তেল ব্যবহার করো? প্যারাশুট ইন্ডিয়ান, ভারতীয় পণ্য, এটা বর্জন করবা। ওই যে জুই নারিকেল তেল দেশি, যেটা আমাদের দেশের, ওটা কিনবা। এই যে ভারত ইন্ডিয়ার জিনিস কিনো না এখন থেকে, বুঝো না? বাবরি মসজিদ ভাঙ্গা এই যে তারা মন্দির, রাম মন্দির বানাইছে, জানো না? একদম সরকারে করবার দিতেছে, এটা করতো না। না না, শোনো, এখন বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছে। এখন সবাই এখন এই ভারতীয় পণ্য বর্জন করতেছে, বুঝছ? হ্যাঁ, তুলতেছি। ভারতীয় কোনো কিছু কিনবা না। তোমার এই তেল, সয়াবিন তেল কোনটা কিনো? হ্যাঁ, ফ্রেশটা দেখে হলেও বাংলাদেশি কিনা, আমি অবশ্য জানি না। রূপচাঁদা একবারই কিনবা না, রূপচাঁদা ভারতীয়, ইন্ডিয়ান, বুঝছ? এটা একদম কিনবা না। হ্যাঁ, দেখেছেন? আর এই দেখেন, আমার এক ক্ষুদ্র ভ্রাতা কি মেসেজ দিছে ইনবক্সে, কইছে যে দাদা খুব খুশি লাগিচ্ছে যে পরশুদিন ও বোনের বিয়া, তো বোনের বিয়ার বাজার সদাই যা আছে, যেমন তেল, পেঁয়াজ, রসুন, সবকিছু বাংলাদেশে প্রোডাক্ট হইতেছে। দাম একটু বাড়তি লাগলেও মনের মধ্যে একটা শান্তি অনুভব করতেছি যে টাকাটা আমার দেশের ভেতরে আছে। খুশিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই আমার ক্ষুদ্র ভ্রাতার বোনকে, মানে আমাদেরও ক্ষুদ্র বোনকে দোয়া করবেন, তার বিবাহিত জীবন যেন সুখের হয়। আর আমাদের এই লড়াইয়ের চাবি আমাদের হাতে, আমাদের পকেটে, কারো উপরে নির্ভর করতে হবে না, আমাদের কোথাও ধর্ণা দিতে হবে না, আমাদের লাঠিগুলি টিয়ার গ্যাস খাইতে হবে না, জেলে যেতে হবে না, শহীদ হইতে হবে না। এই লড়াইয়ে শুধু আমরা গাজী হব। আর কি দেখেছি, আমরা ভারতীয় বাঙালিদের ভয়াবহ বুদ্ধিবৃত্তিক দৈন্যতা আবিষ্কার করেছি। আর চোখে আঙুল দিয়া তারা দেখাই দিছে যে তারা আমাদেরকে কি চোখে দেখে। আগে কইতো না যে ইন্ডিয়া চিকিৎসা নিতে আইসেন না, কইতো না, এখন সুর পাল্টাইছে। দেখেন, এখন কয় কলকাতায় আসলে তো যেটা 500 টাকা খরচা হবে, সেটা মালয়েশিয়া গেলে 5000 টাকা লাগবে। তো আমার জিগাইতেছে এটা কি আমার বাপে দিবে নাকি? আমার মরা বাপরে ধরে টান দিতেছে, বুঝেছেন তো কোনটি গিয়া লাগিছে। 2 দিন পরে ওটা পায়ে ধরবি, বুঝতে পারছেন তো? পায়ে এসে ধরবি যে দাদা মাফ কইরা দেন, আপনার দেশের লোকদের বলেন, আমরা তো ভাই, একই ভাষায় কথা বলি। বলবে এসে, দেখেন লিখে রাখেন, এসে বলবে ওরা, যদি বয়কটটা ঠিক মতো করতে পারি। আমাদের গণতন্ত্র তো গেছে, স্বাধীনতা সার্বভৌমত্ব দিয়ে টান দিবে, আর আমরা বসে থাকবো না। বাংলাদেশের মানুষ পুতুল না, বাংলাদেশের মানুষ লড়াই করে রাষ্ট্র পাইছে, লড়াই করে টিকা রাখবে। আর কি হয়েছে, দেশি কোম্পানিগুলো দাঁড়াইতেছে, এই ফাঁকা মাঠের জায়গা তারা নিতেছে। আপনি তো দেখতেছেন লালবাগের হাঁসমার্কা গন্ধরাজ তেল হারা গেছিল, আমরা আবার ফিরে আনছি আমাদের ঐতিহ্যকে। কেউ লালবাগের গন্ধরাজ তেলের ফ্যাক্টরিতে যাবেন, ওদের অফিসে যাবেন, স্টোরি করবেন, ভিডিও করবেন, আমাকে পাঠাবেন, আমরা আরো ক্যাম্পেইন করব। আমরা লালবাগের গন্ধরাজ তেল, হাঁসমার্কা গন্ধরাজ তেলকে বাংলাদেশের সেরা তেল বানাবো। আর বিজনেস স্কুলে বিবিএ, এমবিএ দের প্রজেক্ট দিবেন টিচারেরা, কিভাবে তারা তাদের সাপ্লাই চেইন ম্যানেজ করতেছে, যারা নতুন দেশি কোম্পানিগুলো, যাদের ডিমান্ড বেড়ে গেছে হঠাৎ করে, এই অধিক চাহিদা পূরণের সাপ্লাই চেইন কিভাবে ম্যানেজ করতেছে। আচ্ছা, আজকে অনেকদিন পরিচয় করা যায়নি নতুন কোম্পানি। আজকে ওরা ওরা কিছু বলে নাই, আমি খুঁজে পেয়েছি
এটা আমাদের চরমনায়ের কোম্পানি, নতুন কোম্পানি বোধ হয়, ফাইজান কনজিউমার প্রোডাক্টস, নতুন নতুন আসছে দেশি পণ্য, এটা কিনেন। আপনাদের আমরা আমরা ফাইজানকে একটু বলতে চাই যে আপনাদের একটা পণ্যের নাম রাখেন বাবরি, পিছনে বাবরি মসজিদের ছবি দেবেন। বাবরি মসজিদ আমাদের কালেকটিভ মেমোরিতে জায়গায় রাখতে হবে। সব পণ্যে লিখে দেবেন দেশি পণ্য কিনে হওয়া ধন্য, আমরা আরো প্রমোট করে দেব। আরো গুরুত্বপূর্ণ দুটি জিনিস হয়েছে, কি জিনিস আসেন দেখি। বাংলাদেশের শিশুরা বয়কটে যুক্ত হয়েছে। Hashtag India out. Boycott India product. আজ থেকে আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করলাম। Boycott Indian product. I love my country, Bangladesh. That's why I suggest every citizen of our country to boycott Indian products and please boycott India. Boycott Indian product. ইন্ডিয়ান পণ্য, Boycott, boycott. দেশি পণ্য, তোমার আমার ঠিকানা। Bonjour, je m'appelle Tamid. Je vis à Paris avec mes parents. Nous achèterons toujours du l'épice et du riz de l'Inde. Nous achèterons plus à partir de maintenant. Boycott l'Inde parce qu'elle soutient de la dictature dans notre pays. Boycott les produits d'Inde. Indian product. Don't buy anything else from today. They have exploited us from various ways. তারা জানিচ্ছে যে ভারতীয় পণ্য হারাম, ভারত নামের সাথে আমরা অপবিত্রতা যুক্ত কইরা দিছি অলরেডি, এখনো শেষ হয় নাই। এ জেনারেশন বড় হবে, এটা প্রজন্মের পর প্রজন্ম আমরা আমাদের কালেকটিভ মেমোরিতে ঢুকাই দিয়ে যাব। বাংলাদেশ ভারতের জন্য একটা হোস্টাইল টেরিটরি হয়ে যাবে। আমি বলছিলাম ইন্ডিয়ানদের যে আমাদের আন্ডার এস্টিমেট করেন না, শুনেন নাই। আমি বলছিলাম হাসিনাকে বসাইছেন, ওরা বলেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়া যাক, শুনেন নাই। আমরা বলছিলাম আপনাদের সাথে আমরা সভ্য আচরণ করব। আমরা বলছিলাম দুইটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে যে মর্যাদা আর শ্রদ্ধার সম্পর্ক থাকে সেটা থাকবে, শুনেন নাই। গ্যারান্টি দিছিলাম যেটা থাকবে, শুনেন নাই। আপনাদের খাওয়া বন্ধ হয়ে যাবে বাংলাদেশে, কয়া দিলাম। মালদ্বীপে যেভাবে গদাম খাইছেন না, একইভাবে বাংলাদেশে গদাম খাইবেন। আর আমার দেশবাসী বুঝলেন না, আপনাদের সন্তানদের এটা শিখাই দিতে, ভারতীয় পণ্য হারাম। পানি কেউ যদি দেয় জিগাবেন পানিটা ইন্ডিয়ান কিনা, এটার কোনো মানে নাই। পানি তো ইন্ডিয়ান না, তাও জিগাবেন। কিছু মিন করে না, তাও বলবেন। এটা আমাদের স্লোগান। এটা কেন বলবো আমরা বলবো এই জন্যেই যে যারা ইন্ডিয়ান লেসপেন্সার আছে তাদের অন্তরে আগুন ধরায় দিতে, তাদের অন্তরে ভয় ঢুকাই দিতে আমরা এটা বলবো। আমরা যে কোনো অপবিত্র জিনিসের সাথে আমরা ভারতের নাম জুড়ে দেবো। আজকে করলাম না, এটা কিন্তু করব, এক সময় করব। মনে করাই দিলাম আওয়ামী লীগের জয় বাংলা স্লোগানটা কি কইরা দিয়েছি দেখেছেন তো? ভারত ইন্ডিয়া মানে ওই রকম একটা কইরা দেব। পাবলিকের মন থেকে ঘৃণা আপনারা 100 বছরে দূর করতে পারবেন না। 15-20 মিনিটের মুক্তিযুদ্ধ যেমন অনেকের সারা জীবনের কান্না হইয়া থাকে, আওয়ামী ফ্যাসিবাদের সাথে আপনাদের মিলনের ফলে জন্ম নেওয়া বাংলাদেশিদের মনে আজন্ম ঘৃণা কিভাবে সামলাবেন সেটা চিন্তা করেন। রাজনৈতিক নেতাকর্মীদের কইতেছি, অনুরোধ করতেছি, এরপরে রাজপথে মিছিল করলে স্লোগান দিবেন নরেন্দ্র মোদীর গদিতে আগুন জ্বালো একসাথে। মোদী আওয়ামী লীগ দুই ভাই, এক দড়িতে ফাঁসি চাই, এক দফায় এক দাবি, ইন্ডিয়া তুই কবে যাবি? ইন্ডিয়া যার মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। মোদী জাউরার লেসপেন্সার এই মুহূর্তে বাংলা স্যার। আর একটা গুরুত্বপূর্ণ কাজ কি হয়েছে সেটা বলি। আমরা আমাদের কনফিডেন্স ফিরে পেয়েছি। আমরা এখন জানি যে কাজটা হবে, আমরা করতে পারবো। আমাদের প্রত্যাশার চাইতে দ্রুত আগাইতেছে আমাদের বয়কট আন্দোলন। আমাদের খালি এটা চালাই যেতে হবে। আমরা যদি ঠিক মতো চালাই যেতে পারি তাহলে আমাদের কাছে এসে মাপ চাইবে, ভুল হয়ে গেছে। আমেরিকা নাকি ইন্ডিয়া নাকি বুঝেছিল যে হাসিনাকে বেশি চাপ দিলে হাসিনা চায়নার দিকে চলে যাবে। দেখ এইবার চায়না কই দিয়া ঢোকে। আমাদের সাথে চালাকি, তোমরা যে চালাকির স্কুলে ভর্তি হয়েছো না, ওই চালাকির স্কুলে মাস্টারি করে আসছি এক সময়। লেজে খেলানো বুঝেন, লেজে খেলার জন্য তৈরি হন। হাসিনাই শুধু পরাশক্তিরে লেজে খেলাইতে পারে না, আমরাও পারি। হাসিনার সাথে 5%
আমাদের সাথে 95% জনগণ। আমরা মাসের পর মাস বয়কট চালাবো, বছরের পর বছর বয়কট চালায় যাব, প্রজন্মের পর প্রজন্ম বয়কট চালায় যাব। যতদিন আমরা না বিজয়ী হইতে পারবো ততদিন আমাদের বয়কট চলবে। ইন্ডিয়া বাংলাদেশের মসনদ দখল করুক তার সেবাদাসী হাসিনারে, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি আমাদের দখলে থাকবে। ওরা মসনদ নিয়ে যাক, জমিন আমাদের দখলে থাকবে।